আর্মি লতে এমবিএমএল এর মাধ্যমে হয়, তখন ওখানে কি কি আছে? সেকশন 34 এ আছে মিউটিনি। মিউটিনি হলে একদম ডেথ, কোনো সন্দেহ নাই। তার মানে এখন যারা সার্ভিসে আছেন, যদি ওয়াকার সাহেব এখানে যদি এটার জন্য যদি দোষী সাব্যস্ত হন, হি ইজ সাপোজ টু বি ডেড অ্যাজ পার দ্য মিলিটারি ল। তার মানে হচ্ছে যদি আপনি আর্মিকে এখন শৃঙ্খলাবদ্ধ করতে চান, তাহলে এই পানিশমেন্ট হতে হবে। কারণ না হলে যারা সার্ভিস করতেছে তারাও ইকুয়ালি সাফার করবে বিকজ অফ নন হ্যাভিং এ পানিশমেন্ট। মানে কোনো যদি পানিশমেন্ট না হয় তাহলে আর্মি দোষী সাব্যস্ত হয়ে যাবে। মনে করি যে আজকের টক শো এটাই হচ্ছে মূল বিষয়। সেটা হচ্ছে আসলে আমরা তো আসলে ভদ্র জাতি হতে যাচ্ছি, আমরা তো অভদ্র জাতি ছিলাম। গুম খুন এরকম আপনি যদি এই মুহূর্তে পৃথিবীতে 2020 সালের এরিনাতে যে দেখেন, কোন পৃথিবীতে এত বড় হত্যাযজ্ঞ, এত গুম, এত খুন মাত্র মানে 1 মাসের ব্যবধানে এতগুলো লোককে কিলিং করা হয়েছে এবং ল্যাথাল ওয়েপন দিয়ে কিলিং করেছে, এরকম ঘটনাগুলো আর কোথাও পাবে না, শুধু বাংলাদেশে আছে। এত বাজে একটা দেশের থেকে আমরা একটা টার্মিনেট করতেছি আইনগতভাবে, বিচারগতভাবে, সুষ্ঠুভাবে যারা যারা এই অন্যায়ের সাথে আছে তাদের বিচার করা। তো যদি সেই বিচারটা যদি বলেন, তাহলে আমি আসলে প্রথমে আসি আছে বিচারের আমরা ধারাগুলো একটু দেখি তাহলে কি আসে। কারণ আমাদের যেটা আছে সিভিল ল প্যানেল কোড, মানে 1860, এটা যদি দেখি এখানে কি কি ঘটনা ঘটছে যেগুলো মুখ দিয়ে বলে ফেলেছেন কমিশন, সেটাকেই যদি আমি ধরি, 302 ধারায় আছে মৃত্যুদণ্ড, খুন করছে তাহলে মৃত্যুদণ্ড। 120 বি আছে ষড়যন্ত্র, মানে যাবজ্জীবন। 109 আছে প্ররোচনা, তার মানে একদম যাবজ্জীবন সমান শাস্তি। 121 নম্বর ধারা আছে রাষ্ট্রদ্রোহিতা, মৃত্যুদণ্ড। পরিষ্কার বলতেছে রাষ্ট্রদ্রোহিতা 121 নম্বর ধারাতে মৃত্যুদণ্ড। 201 নম্বরের মানে 7 থেকে 10 বছরের জেল, মানে তারা এভিডেন্স কে ম্যানিপুলেট করেছে, এভিডেন্স কে সরিয়েছে। এই কটা তো ঘটনা ঘটেছে, ওনারা বলে দিয়েছেন, এবং কারা কারা করেছে কিছু নামও তো ওনারা বলে দিয়েছেন। তাহলে সেই নামগুলো যদি বলে থাকে তাহলে এই শাস্তিগুলো দেখেন প্যানাল কোডে আছে। এখন আসে যদি আসেন যদি কোনো মিউটেশনটা যে সময় ঘটেছিল সেটা যদি আর্মি লতে এমবিএমএল এর মাধ্যমে হয়, তখন ওখানে কি কি আছে? সেকশন 34 এ আছে মিউটিনি। মিউটিনি হলে একদম ডেথ, কোনো সন্দেহ নাই। তার মানে এখন যারা সার্ভিসে আছেন, যদি ওয়াকার সাহেব এখানে যদি এটার জন্য যদি দোষী সাব্যস্ত হন, হি ইজ সাপোজ টু বি ডেড অ্যাজ পার দ্য মিলিটারি ল। সেকশন 52 তে আছে সিভিল অফেন্স, এখানে মার্ডার পানিশমেন্ট, এটা তাহলে সিভিল লতে তাকে হ্যান্ড ওভার করা হবে, যেহেতু সে মানে মার্ডারের মতো কাজের সাথে জড়িত ছিল। ঠিক সিমিলারলি সেকশন 55 এ আছে এভিডেন্স ডিস্ট্রাকশন করেছে, 7 থেকে 14 বছরের জেল হবে, এবং এটা হতে হবে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে, এফজিসিএম এর মাধ্যমে, এবং এটা খুব স্বল্প সময়ে একটা আইনগতভাবে আর্মির একটা অ্যাক্টের মাধ্যমে করা সম্ভব। এখন ধরেন সে ঘটনাটা ঘটছে বিডিআরে, আমরা বললাম যে না আমরা মিলিটারি লতে যাব না, যদি বিডিআর অ্যাক্টে যাই তাও আপনি ওই একই জায়গায় আসেন। বিডিআরে যদি আইনের কাছে যান, সেখানে বিদ্রোহ ও হত্যাকাণ্ড হলে আছে আপনার ডেথ পেনাল্টি। সেখানে বিদেশি সহযোগিতায় যদি কনস্পিরেসি করেন, সেম লাইফ ইমপ্রিজনমেন্ট। তার মানে আপনি শাস্তির থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। এখন আসেন ওই যে ঘুরায় ফেরায় যদি বলে যে এটা যথাযথভাবে তদন্ত হয় নাই, আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি যান, ভেরি গুড, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও সেম ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বলে একটা শব্দ আছে, তাহলে সেটা অলরেডি এটা ঘটেছে, এটা প্রমাণিত। ফরেন ইন্টেলিজেন্স ব্যাকড অপারেশন হয়েছে, সেটা প্রমাণিত। কমন স্ট্রাকচার অ্যাসাসিনেশন এখানে করানো হয়েছে, মানে আর্মি চিফকে বসায় রেখে দিয়ে মৃত্যু ঘটনা ঘটানো হয়েছে। স্টেট কমপ্লিসিটি করা হয়েছে, যেমন এই যে এমপি এবং কয়েকজন এমপি এটার কনস্পিরেসিতে জড়িত। তাহলে এইগুলো হচ্ছে আইসিসিতে আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ, পরিষ্কার। তার মানে ওখানেও আপনি যদি যান, ওখানেও পানিশমেন্ট পাবেন। দেয়ার ইজ নো এম্বিগুইটি যে আপনি কোনো একটা আইন থেকে ফাঁক করে যে বেরোয় যে বলবেন যে না আমি ওই আইনে পানিশমেন্ট হবে না, এইবারে তো নাই। যেমন গুম নিয়ে কিছুদিন কথা হয়েছিল যে গুমের তো আর্মিতে বিচার করবে, কেন? কারণ আর্মি লতে গুমের কোনো বিচার নাই, মৃত্যুদণ্ড নাই, কিছু নাই। কিন্তু এই যে লটা চেঞ্জ করে সিভিল লতে নিয়ে এসে তাদের শাস্তিযোগ্য এটা করতে অনেকের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। যেমন আমি এমন কাঠখড় পোড়াচ্ছি এই বিচারের জন্য, ঠিক এইরকম ধরনের ওই গুমের জন্য কেউ কেউ ওই কাজগুলো করেছেন, যারা গুমের সাথে আরো বেশি অত্যাচারিত হয়েছেন, তারা এই কাজগুলো করেছেন। তো তার মানে হচ্ছে বিচারের ওয়েটাই চলবে, এটা থামাইতে পারবে না। এরপরে যদি আসেন, আমি যদি এখন উদাহরণ নিয়ে আসি, সবাই মনে করতেছে যে না ওই ইন্ডিয়া অনেক শক্তিশালী, এরা ম্যানেজ করে ফেলবে, মানে একটা ফ্রাস্ট্রেশন কাজ করাইতেছে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিই আপনাদের। দেখেন প্রাচীনের মানে রোমের যদি ঘটনা বলেন, রোমে একসময় এই ধরনের ঘটনা ঘটেছিল এবং সেখানে একজন সেনাবাহিনী এরকম মিউটিনি করেছিল, সেখানেও 10 জনের মধ্যে একজন সহকর্মীকে তারা হত্যা করেছিল, তার জন্য সেই সময়কার বিচার হয়েছিল। যদি আপনি ফ্রান্সের প্রথম বিশ্বযুদ্ধে দেখেন, 1917 সালে মিউটিনি ঘটেছিল, ফরাসি সেনাবাহিনীতে প্রায় 3427 জন সৈন্যকে কোর্ট মার্শাল করা হয়েছিল, তার মধ্যে 554 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
54 জনকে কার্যকর করা হয়েছিল এবং ওই অন দ্য স্পট, এবং এটি শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য করা হয়েছিল। তার মানে হচ্ছে যদি আপনি আর্মিকে এখন শৃঙ্খলাবদ্ধ করতে চান তাহলে এই পানিশমেন্ট হতে হবে। কারণ না হলে যারা সার্ভিস করতেছে তারাও ইকুয়ালি সাফার করবে বিকজ অফ নন হ্যাভিং এ পানিশমেন্ট। মানে কোনো যদি পানিশমেন্ট না হয় তাহলে আর্মি দোষী সাব্যস্ত হয়ে যাবে। আর্মি দোষী সাব্যস্ত কেন হবে? কারণ আর্মি কি দোষ করছে? আর্মি দোষ করে নাই। জেনারেলরা বিক্রি হয়েছে, তাদের দোষ হয়েছে, তাহলে তাদেরকে শাস্তি করা হোক। সেই শাস্তিগুলো যদি চিপ হয় তাহলে চিপ হোক। যদি হোম অ্যাডভাইজার হয় হোম অ্যাডভাইজার। বিচার যদি হবে বিচারের মূলত চলবে। কারণ এগুলোর উদাহরণ আছে পৃথিবীতে এবং এগুলো ঘটেছে এবং আমি বিশ্বাস করি আমাদের দেশও সেই পথে হাঁটতেছে এবং এটা হবে। ঠিক সেরকম যুক্তরাজ্যে যদি দেখেন 1700 থেকে 1900 শতাব্দীতে ব্রিটিশের ওইখানে মিউটিনি হয়েছে। সেখানেও ওই বিচার হয়েছে। মানে 1680 থেকে 1913 সালে সামরিক অপরাধে বহু লোককে ফাঁসি দেওয়া হয়েছে। এবং সেই সময়কার একটা বিচার ছিল চাবুক মারা। এবং চাবুক মেরে ওই সময় বিচার করা হয়েছে। দেয়ার ওয়াজ নেদারল্যান্ডসে মানে 1900 থেকে মানে 1900 শতাব্দীতে ডাচে ওটার নামই হচ্ছে হলিং। কিল হলিং এ যে মানে জাহাজের নিচে দড়ি দিয়ে টেনে নেওয়া হতো এবং এই ডুবে যাওয়া এবং ছিন্ন-ভিন্ন করে ওই মৃত্যু ঘটানো হতো। মানে বীভৎসভাবে মৃত্যুটা দেয়া হচ্ছে যাতে এই ধরনের কাজ আর কেউ না করতে পারে। ঠিক আছে? তার মানে আমাদের দেশেও এরকম মানে সিম্বলিক পানিশমেন্ট হতে হবে যাতে আগামীতে কোন আর্মির অফিসার এই ধরনের দেশ বিক্রি করা, দেশদ্রোহিতার কাজের কথা চিন্তাও করবে না। আদারওয়াইজ এই আর্মি রেখে লাভ কি? যে আর্মি দেশদ্রোহিতার মানে কলঙ্ক নিয়ে বসবাস করবে।